বলেছে যে ঈদের জন্য স্পেশাল ট্রেন দেওয়া এবং শিয়ালদা রেলওয়ে সেটা মেনে নিয়ে স্পেশাল ট্রেন দিচ্ছে। অবশ্যই অবশ্যই, কেন উনি বলতেই পারেন, উনি বলতেই পারেন, খুব ভালো প্রস্তাব। এর আগেও আমি দেখেছি। এইটাই তো মানুষের পাশে দাঁড়ানো, এটাই তো মানুষের পাশে দাঁড়ানো। কেন দেবে না? কারণ মানুষের যদি কোথাও পরিবহনের অসুবিধা হয়, কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য, সেখানে ভারতীয় রেল তারা এত বড় মানে একটা মানে কি বলবো অর্গানাইজেশন, তারা এটা করতেই পারে। ইভেন আমি আপনাকে বলছি, অন দ্য রিকোয়েস্ট অফ অদিত চৌধুরী, আমি দেখুন না, যেহেতু আমি রাজনীতি করি না, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের যদি নামও নিই, আমি তাদের কাজটা অনুযায়ী তাদের নাম নিই। যখন আমি বলছি প্রথম এনআরসি চালু হয় বা চালু করার চেষ্টা করে বিজেপি, প্রচুর জায়গায় রেল থেকে শুরু করে, রেল লাইন থেকে শুরু করে স্টেশনে ভাঙচুর হয় এবং রেল লাইন উপড়ে ফেলা হয়, প্রচুর জায়গায় আগুন লাগানো হয়। আমি আপনাকে বলছি, মুর্শিদাবাদে তখন অধীর চৌধুরী জিতেছিল, এখন তো হেরে গেছে ইউসুফ পাঠানের কাছে। তখন অধীর চৌধুরী নিজে দাঁড়িয়ে থেকে রেল লাইন 3 দিন ধরে ঠিক করেছিলেন। কি তিনি বলেছিলেন, আমি কেন্দ্রীয় সরকারে নেই বা এই সরকারে নেই, কিন্তু আমার রাজ্যের মানুষের জন্য আমি চাই পরিবহন ব্যবস্থা ভালো হোক, রেলকে রিকোয়েস্ট করে তিনি করেছিলেন। মানুষের পাশে যে দাঁড়াবে, আমি মনে করি রাজনীতিতে সে অনেক বড় জায়গায় যাবে। অন্য দল চেষ্টা করে তাকে সাময়িক হারাতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে তার স্থান হবে এবং সেই দলই রয়েছে বা মুসলিমদের অগ্রাধিকার রয়েছে। কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে, আপনি মনে করুন যখন নওশাদ সিদ্দিকী প্রথম এলো, তখন সে হিন্দুদেরকেও কিন্তু প্রচুর হিন্দুকে তারা কিন্তু ভোট দেওয়ার জন্য এ করেছিল। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সে সৎভাবে কথা বলে। আমি মনে করি তার কাছে তৃণমূল থেকে যদি কোনো অফার এসেও থাকে, সে যেন তৃণমূলে না যায়, আমি এটা মনে করি। তাহলে মানুষ যে তাকে যে ভালোবাসা, তার প্রতি যে মানুষের যে আবেগ, সেই আবেগটা কিন্তু নষ্ট হয়ে যাবে। না পারলে কেন তারা সরকারে আসবে? আজকে যদি তাই হয় তাহলে দিল্লির মুসলিমরা আপনাকে ভোটটা দিল কেন? বিজেপি যে দিল্লিতে আজকে 26 বছর পরে ক্ষমতায় এলো, দিল্লির মুসলিমরা আপনাকে ভোটটা দিল কেন? এই প্রসঙ্গ আপনাকে নিশ্চয়ই চিন্তা ভাবনা করতে হবে। তাহলে তাদের কাছে নিশ্চয়ই ভালো কোনো অপশন বিজেপি রাখতে পেরেছিল। তাহলে এখানে কেন বিদ্বেষমূলক কথা বিজেপি বলছে? এখানে কেন সেই ব্যাপারগুলোকে হাইলাইট করা হচ্ছে? আমি এর কোনো উত্তর খুঁজে পাই না। আমি এইটুকুই বলবো যে দেখুন, রাজনীতি যারা করেন তারা তাদের নিজেদের এস্টাবলিশমেন্টের জন্য, নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠিত করার জন্য, তারা তাদের দলের, হয়তো তারা দলের আভ্যন্তরীণ এটা বক্তব্য নয়, কিন্তু তার নিজেকে একটা লাইমলাইটে থাকার জন্য তারা অনেক কিছু করেন। যেমন আপনি যেমন দেখছেন, লন্ডনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেখানে গিয়ে জগিং করছেন। আচ্ছা ঠিক আছে, আপনি শরীর সুস্থ রাখার জন্য জগিং করছেন, কিন্তু এই জিনিসগুলো কি মানুষ দেখতে চায়? মানুষ এটাই দেখতে চায় যে লন্ডনে গিয়ে আপনি আপনার রাজ্য বা আপনার দেশের জন্য কি উন্নতি করলেন, সেটা তো আপনি কিছু দেখাতে পাচ্ছেন না। আমি আমি বলতে চাইছি, শুধু যেমন দেখুন ব্যাপারটা কি জানেন তো, এইখানেই হচ্ছে অ্যাডভান্টেজ। রাজনীতির জায়গাটা এমন ভাবে করা হচ্ছে, বোথ বিজেপি এন্ড টিএমসি, এরা একজন কি করছে, মানুষের মাথা মুড়িয়ে খাচ্ছে। তারা বলছে আমরা ধর্মনিরপেক্ষ, আমরা সবকিছু করছি, আদতে কিছুই করছে না। চাল চুরি করেছে, চাকরি চুরি করেছে, ভোট চুরি করে এবং মানুষের জীবন নিয়ে খেলা করে, সবকিছু করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি, যারা ধর্ম নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর কোনো ইচ্ছে আছে, আপনি একটা কথা বলুন, এইসব কথা বাদ দিন, লাস্ট 10 বছরে বিজেপি 12 বছর এই দেশের ক্ষমতায় রয়েছে, বিজেপি কতজন মানুষকে সরকারি চাকরির আঙিনায় আনতে পেরেছে? বিজেপি কত মানুষের কর্মসংস্থান করতে পেরেছে? এখনো ভারতবর্ষের 45% মানুষ দুবেলা খেতে পায় না। একটা দেশের সরকার তারে দুবেলা খাওয়ার ব্যবস্থা করতে পেরেছে? দেখুন, আমি একটা কথা বলি, মানুষের পাশে যদি কোনো সরকার না দাঁড়াতে পারে, ওরা তো ম্যাজিক ফিগারের কথা বলে। আজকে দিল্লিতে বিজেপি যে ক্ষমতা এসেছে, বিজেপি কিন্তু দিল্লিতে অন্য গল্প দিয়েছিল, অন্য কথা বলেছিল যে আমরা সবার সঙ্গে থাকবো, মুসলিমদের জন্য উন্নয়ন করব, হিন্দুদের জন্য করব, খ্রিস্টানদের জন্য করব, যারা যারা আছে ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান করবো। সেই জন্য সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে আজকে 26 বছর পর দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু এখানে আমি আপনাকে আগেও বলেছি, ওই শুভেন্দু অধিকারী এর কথাবার্তা এমন, মানে আমি তো কোনো বেসলেস, আমি কোনো বেস খুঁজে পাই না। এ আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। আমি 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 মনে করি মানুষের এখনো কালচার, পশ্চিমবঙ্গে ব্রেন এত খারাপ হয়ে যায়নি যে এর মতো লোককে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। দেখুন, আমি এটা মনে হোক হেডলাইন, কিন্তু একটা কথা আপনাকেও মনে রাখতে হবে, বিদ্বেষ যেখানে হয়েছে সেখানে কিন্তু কঠোর হওয়া দরকার রয়েছে, এটা আমি মনে করি।
পুজোর সময়ে যদি কোনো, ধরুন আপনি একটা অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে বাচ্চাদের, সেখানে কেউ একটা মোহাম্মদ নবীর ছবি এঁকেছে, কেউ ফুল জল পাতা এঁকেছে, কেউ মাঠ ফাট এঁকেছে, সেইগুলো তারা প্রথম থেকে 10 অব্দি মানে হচ্ছে যে প্যান্ডেলে টাঙিয়েছে, টাঙিয়ে টাঙিয়ে তারা প্রাইজ দিয়েছে। সেখানে কি হলো, সেখানে ইমাম সাহেব, সেখানে কিছু মৌলবী, তারা বললো দুর্গা প্রতিমার এই প্যান্ডেলে কেন মোহাম্মদ নবীর ছবি থাকবে? আরে তোমাদের মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু আছে? কি ইভেন্টে কোনো বাচ্চা যদি এঁকে থাকে, সেটা তার একটা অঙ্কন প্রতিযোগিতা, সেটা নিয়ে কি হলো, দুর্গা প্রতিমা ভাঙা হলো, দুর্গা প্রতিমার প্যান্ডেলে আগুন লাগালো। যারা এইটা করেছে তাদের মতো নির্বোধদের আমি মনে করি জেলেই ঢোকানো উচিত, জেলেই ঢোকানো উচিত। আর আমি কয়েকদিন আগে আপনার চ্যানেলে ওই হুজুর না খেজুর কে একজন ওই যে বলেছিল, তাকে হাইকোর্ট যে তাকে যে অর্ডারটা দিয়েছে, সঠিক অর্ডার দিয়েছে। যারা দেশের লোকের জন্য লড়াই যারা করছে বা সঠিক তথ্য যারা তুলে ধরছে, সে বঙ্গ টিভি রোজিনা রহমান হোক অথবা অন্যান্য মানুষ হোক, তাদের সম্বন্ধে যারা আজে বাজে কথা বলে বেড়ায়, ঠিক আছে, তাদের উপর এরকম কেস হওয়া উচিত বলেই আমি মনে করি। হাইকোর্টের অর্ডার সেখানেও সঠিক। আমি মনে করি দল এরকমই হবে। এই জন্য আমি 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 একজন ব্যক্তিকে আমি খুব সাপোর্ট করি, এই জন্য নওশাদ সিদ্দিকী। কেন? নওশাদ সিদ্দিকী যখন এসেছিল, দেখুন তাদের দল মুসলিম, আমি বলি যে ধরুন খেলার মধ্যে, যেটা আপনি বারবার বলছেন, কোনো খেলার মধ্যে, কোনো এন্টারটেনের মধ্যে এই জিনিসটা কখনোই হওয়া উচিত নয়। ধরুন আমি আপনাকে এর আগেও একটা মানে বক্তৃতা বলেছিলাম, ধরুন আমরা আজকে এখানে হাইকোর্টে প্র্যাকটিস করি, এখানে এই হাইকোর্টে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা, মানে অনেক অনেক মানে আইনের বিচার চলে। তাহলে আমরা কি এইখানে দাঁড়িয়ে বলবো যে কোনো মুসলমান কোনো বিচারপতির রায় আমরা সেটা মানবো না? কোনো একজন লয়ার সে যদি মুসলিম হয় আমরা তার সঙ্গে কাজ করব না? আমরা এটা বলতে পারি না। আমাদের সার্বভৌম দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, যারা এগুলো করছেন আমার মনে হয় তারা হয়তো তাদের কমিউনিটির জন্য কিছু ভালো কিছু করার চেষ্টা করছেন, কিন্তু আখেরে সমস্ত মানুষের কাছের মানুষ তারা হয়ে উঠতে পারছেন না, এবং এগুলো আস্তে আস্তে তাদের পদস্খলন ঘটাতে থাকবে একটা সময় গিয়ে। এই পশ্চিম বাংলায় ঘটেছে, তার জন্য না যোগী আদিত্যনাথ তার পশ্চিম বাংলার ব্যাপারটা বলেন। খেলাটার বিষয়টা, হ্যাঁ খেলাটার বিষয়টা তো আমি আগেই বলে দিলাম। হ্যাঁ যোগী আদিত্যনাথ তো তার, যোগী আদিত্যনাথ তার পশ্চিম, মানে দুটো আলাদা। আমি যোগী আদিত্যনাথটা সে তার অ্যাঙ্গেল থেকে বলছে, কিন্তু খেলার বিষয়টা যেটা বলে এটা আমি বলে দিলাম যে এটা আমার খারাপ লেগেছে, আপনাকে তো আমি আগেই বলে দিলাম। শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, আপনারা জানেন লাস্ট বক্তব্য দিয়েছেন যে 26-এ আমাদের সরকার হবে, হিন্দুদের সরকার হবে, হিন্দুদের সরকার হবে, হলে যে ওরা ওদের যারা মুসলিম এমএলএ হয়ে আসবে তাদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবে। এগুলো কথার কথা, এগুলো বিজেপির মানে কি বলবো, এই যে বড় বড় ভাষণ, এইসব কথা বলে মানুষের মন কখনো জেতা যায় না। কোনো একটা দল তারা সরকারে আসবে, ঠিক আছে, সমস্ত মানুষকে নিয়ে চল করে যাবে। বিজেপি যদি মানুষের পাশে সত্যিই থাকতে চায়, মানুষের পাশে থেকে কাজ করতে হবে, মানুষের জন্য ভাবতে হবে। আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে গেলে এর সঙ্গে আরেকটা জিনিসও করতে হবে, চোর তৃণমূল যেটা করে থাকে, মানুষের একদম খাবার টেবিলে ঢুকে যেতে হবে তৃণমূলের মতো বিজেপিকে, তবে এখানে ক্ষমতায় আসতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে 41 জন তৃণমূলের মুসলিম বিধায়ক থাকা সত্ত্বেও নওশাদ সিদ্দিকীকে রেল কর্তৃপক্ষের কাছে বলতে হচ্ছে যে ট্রেন বাড়ানো না, তাহলে তারা বলছে না, তারা বলছে না, তারা তো তাদের দিদির জগিং দেখতে ব্যস্ত, তারা তো তাদের দিদির বার্তা শুনতে ব্যস্ত যে কলকাতাকে লন্ডন তিনি বানাতে পারলেন না, এখন লন্ডনকে তিনি কলকাতা বানাতে পারবেন কিনা সেই চিন্তা ভাবনা করতে ব্যস্ত। তো তাদের সাধারণ মানুষের জন্য সময়টা কোথায় আছে? সাধারণ মানুষের ভাবনা চিন্তার জন্য আলাদা সময় থাকতে হয়। আমি বারবারই এই কথাটা বলছি, বিজেপির যে 77 জন বিধায়ক রয়েছে তারা সাধারণ মানুষের জন্য কি করেছে? সাধারণ মানুষের অধিকার রয়েছে ভাই, সাধারণ মানুষ ভোট দেয়, আমি ভোট দিই আমার জন্য, আমার এমএলএ বা এমপি বা আমার প্রধানমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী আমার জন্য, আমার দেশের জন্য কি করেছে তার জবাবদিহি সাধারণ মানুষ চাইতেই পারে। এবং সেখানে আমি মনে করি ওইসব ধপবাজি, চিটিংবাজি আর এই সমস্ত উইক আইন থাকার জন্য, এই দলবদলু আইন টাইন, এইসব উইক আইন থাকার জন্য এই নেতাগুলো আজকে ছড়ি ঘোরায়। হোক না, সুপ্রিম কোর্ট তো বলেছিল 2015 সালে জাজমেন্টে, কারোর এগেনস্টে 7 বছরের উপরে সাজা থাকলে, মার্ডার, রেপ বা অন্য কোনো কেস থাকলে সেই লোকটি কোনো ভোটে দাঁড়াতে পারবে না। দম থাকলে রাজনৈতিক দলগুলো, আমি বারবার বলছি এইটাকে আইন করে দেখা। সুপ্রিম কোর্ট বলেছিল তৎকালীন 2015 সালে, আজ থেকে 10 বছর আগে প্রধান বিচারপতি বলেছিলেন দম থাকলে এটাকে আইন করে দেখা। কোন সরকার করতে পারবে না, কারণ এইগুলোকে জিইয়ে রেখেই তারা অন্য দলের লোকদের ভয় দেখাবে।
ভারতের রাজনীতি এমন একটা জিনিস, মানুষের মাথাকে মুড়িয়ে মানুষের মানে ব্রেন আউট করার মতন। মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতি আগে হতো, এখন আর হয় না, যার জন্যই এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি মানুষের পাশে যে দল দাঁড়াবে আখেরে, তারা অনেকদিন ক্ষমতায় থাকতে পারবে এবং বড় জায়গায়।